প্রাপ্ত বেতনে পরিবার কিভাবে চালাবেন এবং অভাব কিভাবে দূর করবেন? উত্তর হলো, চাহিদা যত কমায় ফেলতে পারবেন অভাব তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এটাই হলো আমল, এটাই হলো বেসিক্যালি আমল, যে আমাদের চাহিদা যদি আমরা একেবারে সীমিত করে ফেলতে পারি। নাই তো নাই, আলহামদুলিল্লাহ, না হলে তো খাইলাম না, আমার কেন হাও চাষ করতে হবে, কেন আমার পেরেশান হইতে হবে, আমি হলাম না। যখন মানুষ চাহিদাকে আস্তে আস্তে কমাবে, এক্সপেকটেশন কমাবে, তখন তার কষ্ট অটোমেটিক দূর হয়ে যাবে। বাট এখন আমি চিন্তা করি, ঢাকা শহরে আমরা অনেকেই আছি, আমাদের কান্নাকাটি দেখলে নাই 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 খায়, মানে কান্না ছাড়া কিছু নেই। এই সবগুলো মূলত আমাদের এক্সপেকটেশন বেশি হওয়ার কারণে হয়েছে। অল্প পয়সায় চলতে চান, এক্সপেকটেশন জিরো করে ফেলান, নামায় ফেলান, আমার যা আছে তা দিয়ে চলবো, একেবারে কষ্ট করে চলবো। সাহাবা ইকরামের কথা চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় খেজুর এবং পানি, এই দুইটা ছাড়া আর কিচ্ছু ছিল না, দুই আইটেম, শুধু পানি আর খেজুর। মাসকে মাস গেছে, চুলায় আগুন জ্বলেনি, চুলায় আগুন। চিন্তা করেন, এক সপ্তাহ রান্না করা খাবার না খাইলে আমরা পাগল হয়ে যাবো। এক সপ্তাহ যদি শুধুমাত্র শুকনা বিসিরিসি এগুলা খেয়ে থাকা লাগে, নিউজ হবে রীতিমতো মিডিয়াতে, এক সপ্তাহ ধরে ভাত খায়নি, তাই না? বন্যায় 8 দিন হয়েছে চুলা রান্না হয়নি, সুবহানাল্লাহ, লিড নিউজ হচ্ছে না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এই জিনিসটা মাসের পর মাস হয়েছে। তার মানে লাইফটাকে মানুষ যত সিম্পল করে ফেলে তত তার কষ্ট দূর হয়। তো এই জন্য অল্প টাকায় অল্প বেতনে চলার জন্য এক্সপেকটেশনটাকে কমিয়ে আনাটাই হলো মূলত আমল। আর পাশাপাশি আল্লাহর কাছে বারাকার দোয়া করা, বারাকার দোয়া করা, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, তাতে অল্প টাকাতেও দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে। সেই দোয়াটা করা এবং বারাকা লাভের আমলগুলো করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের লোকেরা যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকতের বহু দুয়ার তাদের জন্য ওপেন করে দিব। এই জন্য অল্প টাকাতে অনেক বরকত হবে, অনেক কল্যাণ হবে, ফিল হবে না কষ্ট অভাবটা, যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করে চলি এবং মুত্তাকিদের কাতারে শামিল হই।